হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এখন এই যে সকালবেলায় 7টা বাজে আর টুকা স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওর পাপার সাথে চলেও গেল টাটা করে। তো এখন হচ্ছে আমি চা খাবো, আর সবাইয়ের জানো তো চা খাওয়া হয়ে গেছে। তো আর আমার বরমশাইয়ের বাকি আছে, তো তাই এই যে আমি আমারটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো আমার একদম ফেভারিট জায়গা, এই যে সিঁড়ির মাথাতে বসে চা খাওয়া। আমার প্রত্যেকটা দিন কিন্তু সকালবেলায় চা খাওয়া ঠিক এই জায়গার থেকেই শুরু হয়। চা খেয়ে তারপর আজকে আরও একটা ব্যাপার রয়েছে, কি জানো তো, বাড়িতে মানে কুটুম আসছে, তো দিদি আসছে, দিদি মানে আমার ননদ। তো সেই কারণে না মানে ঘর টর একটু বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। এই বিছানাটাতে তো আমরা সবসময় মানে পড়াশোনা জন্যে এটা নর্মালি থাকে। তো এই যে যেহেতু দিদিরা আসছে, তাই বিছানাটা একটা নতুন বেড কভার পেতে ভালো করে গুছিয়ে রাখলাম। তারপর টুক করে স্নানটা সেরে নিয়েছি, তারপর উপরে এসেছি। আর উপরে এসে এখন এই যে আমার বিছানাটা এখন ঠিকঠাক করে নিলাম। আর দেখো বাড়িতে যদি অনেক দিন পর কেউ আসে না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সে যেই আত্মীয় হোক না কেন, আমি তো একদম মন থেকেই খুশি হয়ে যাই। আর মানে নিজেকে কষ্ট বোধ বা কিছু সেরকমটা আমার মনেই হয় না। তো আনন্দটা একটা আলাদা লেভেলের হয়। তো সেই কারণেই কিন্তু দেখতে পাচ্ছ আমার মানে ঘরের কাজ করার তোড়জোড় দেখেই তোমরা বুঝতে পারবে। তো এই যে দুটো শাড়ি তো সেলাই করা ছিল, তো 2 দিন হয়ে গেছে পড়ে রয়েছে। তো এটার জন্য আবার বকা খেয়েছি কেন গুছিয়ে রাখিনি। তো যাই হোক, আর এই শাড়িটা বের করলাম দিদিকে পরতে দেব। আসলে আমার যখনই নতুন শাড়ি ভাঙার থাকে, তো আমি দিদিকে দিয়ে ভাঙাই, কারণ আমি ওই মরমরে শাড়ি পরতে পারি না, সেই কারণে। তো তারপর শাড়িটা রেডি করে আবার এই যে উপরের ঘরে এই রুমটা, তো এই রুমটা ফাঁকাই পড়ে থাকে, তাই এমনি বিছানা নর্মালি থাকে। তো এখানেও একটা ভালো বেড কভার পেতে বিছানাটা রেডি করে দিলাম, কারণ দুটো বিছানাই আমাদের লাগবে। তো ওরা 3জন 4জন আসার কথা রয়েছে, তো সেই কারণে। তো যাই হোক, ওই কাজগুলো করলাম, তারপরে সোজা কিন্তু নিচে আসলাম। নিচে এসে এখন ঠাকুর ঘরে পরিষ্কার করে নিচ্ছি। পুজোর কাজটা তো করতে হবে, আর আজকেও হচ্ছে তনভির পরীক্ষা রয়েছে। তো একটু টেনশানেরও বিষয় রয়েছে, আজকে গণিত রয়েছে, তো সেই কারণে। তো বাচ্চাদের পরীক্ষা মানেই কিন্তু মায়েদের পরীক্ষা আরও মানে চাপটা বেড়ে যায়, তো সেই কারণে টেনশান রয়েছে। তো এখন এই যে ঘরের সামনে থেকে এখন এদিক ওদিক থেকে ফুল তুলে নিয়েছি। তারপরে এই যে সোজা আসলাম পুজো করতে। এখানে টুকটুক করে একটা একটা করে পুজো সেরে নেব। আমার প্রতিটা দিনের ব্লগ কিন্তু ঠিক একটাই কমন জিনিস এখানেই মানে টের পাবে, যে পুজোটা। তো পুজোটা হয়তো ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করি না কখনো, তো যাই হোক একটু আধটু করে যাই হোক শেয়ার করে দিই। তো এখানে আমার শিব যে থাকে, তো ওটাকে ঠিক করা হয়ে গেছে। তো এখন এই যে গোপুসোনাকে নিয়ে পড়েছি। সত্যি এই সব ছোট ছোট কাজের মধ্য দিয়ে কিন্তু ছোট ছোট আনন্দ পাওয়া যায়। তো সংসারের মধ্যে কিন্তু এই ছোট ছোট আনন্দই যথেষ্ট, আর অন্য কিছু চাহিদা রাখলেও সেটা হয় না। তো যাই হোক, এখানে মায়ের জন্যে ফুল, বাকি ফুল রেখেছি, আর আমি কিছু ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। মা পরে স্নান করে ওই ফুলগুলো দিয়ে পুজো করবে। তারপর এই যে আসলাম সোজা, চাল বের করেছি। চালটা একটু আগে থেকে না ভিজিয়ে রাখলে না ভাতটা একটু সুন্দর হয়, তো আমার মনে হয় আমি এটা করি। তো আমার মন থেকে এটা মানে ভিজিয়ে রাখলে ভাতের এটা বেশ ভালো দেখায়, তো সেই কারণে তো চালটা ভিজিয়ে দিলাম। তারপরে এই যে শাকগুলোকে বেছে নিতে বসেছি। এখন এখন 8:40-45 এরকম সময় হবে। তো তন্মীয় স্কুল থেকে সরি টিউশন থেকে মানে সবে এসেছে। তো ওর স্নানের জল টল রেডি করে দিলাম, ও স্নান করছে। তো সেই ফাঁকে ভাবলাম যে এই সবজি টবজিগুলো একটু কেটে কুটে রেডি করে রাখি, তাহলে কিনা আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। আর আজকে অনেক কয়েকটাই রান্না করব, সেই ভাবনা চিন্তা করেই কিন্তু সব কিছু একটু একটু করে এগিয়ে রাখছি। এখন এই যে শাক কাটার পরে এসেছি এখানে মুসুরের ডাল বের করতে। তো এই ডালটা বের করে রেডি করে রাখবো, আর প্রথমেই ভাত আর ডাল তো বসাবো। তারপর দেখো এই যে তনভির খাবারটা রেডি করছি, ওর জন্য একটা চিংড়ি মাছ ভেজে দিচ্ছি, আর একটু পটলের তরকারি ছিল আগের দিনকে, তো সেটা কে গরম করে এসেছে? দিলাম। টুকাই স্কুল থেকে এসে গেছে। টুকাই পড়া দিয়েছে তো? দিয়েছ? চলো জল খাবে, চলো।
দিচ্ছি দাও। ভাই ভাই তো উপরে রেখে দিয়ে আসছো। চলো, উপরেই আছে, উপরে তুমি তো রেখে এসেছো। তারপরে এই যে ওকে খেতে দিয়ে দিলাম। দেখো এই যে মাছ ভাজা আর পটলের তরকারি এই দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর এইবার সোজা যাই কিনা রান্নাঘরে। তো আমার মানে কি বলবো, এখন দেখো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, আর এখন এই যে উনুনের সামনে বসে রান্না করা কিন্তু খুব কষ্টকরের একটা ব্যাপার দাঁড়িয়েছে। উনুনটা জ্বেলে দিলাম, এবার কিনা ভাত আর ডালটা বসিয়ে রাখবো। তারপর আর বাকি যেসব সবজিগুলো রান্না করব, তো সেই সব সবজির কাটাকুটি তো এই সমস্ত করতে হবে। তো এখন এই যে দেখো জলটা গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে রেডি করা ছিল, তো দিয়ে দিলাম। আর এই যে উনুনটা কিন্তু সুন্দর জ্বলে গেছে। কি বলো তো, এত এই যে গরমের সময় না, উনুন কিন্তু জ্বালার খুব একটা কষ্ট হয় না। কষ্ট হয় বৃষ্টি যখন হয়। তো দেখো একটা কিনা সজনে ডাঁটার একটা মানে কাটাকাটি করছি, তো একটা রেসিপি শেয়ার করব আলাদা করে। তার মাঝে এই যে বরমশাই আসলো, একটা বিস্কুট খাচ্ছিল, তো আমাকে একটা খাইয়ে দিল। তো তারপর বাকি কাজগুলো করে নিলাম। আর এখন 10টা বেজে গেছে, তানভীর স্কুলের গাড়ির টাইম হয়ে গেছে, তো ওই যে রেডি হয়ে চলে যাচ্ছে ওর পাপার সাথে। তো চলো এই যে সজনে ডাঁটা এখন সেদ্ধ বসাই। তো এইটা তো সজনে ডাঁটা ভাজা বানাবো, এই রেসিপিটা আমি শর্টসে আলাদা করে দিয়ে দেব। তো যাই হোক, তারপরে এই যে রান্না করছি, আর এই যে একজন এসে বলল কয়েকটা ফুল এনেছে, বলল আমার মাথায় ভালো করে গুঁজে দাও, সাজিয়ে দাও। তো এই যে সাজিয়ে দিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। টুকাইয়ের সাথে সময় কাটাতে কাটাতে এই যে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো এই ভাতটা হয়ে গেলে তারপর আবার বাকি চটপট করে রান্নাগুলো সেরে নেব, কারণ এখন যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারবো ততই মঙ্গল। যে গরম পড়েছে আর রোদ বেরিয়েছে, সত্যি কিছুই ভালো লাগে না গো। তো এই যে তারপরে এই যে মশলা করতে এসেছি, তো একটা একটা করে মশলাগুলো রেডি করে নেব। তো সব মানে সবজি কাটা থেকে শুরু করে মশলা করা সমস্তটাই আমি একা হাতেই রান্নাটা সারি প্রতিটা দিন। সে মানে কোনো যদি কুটুমও আসে তো সেটা তো আমি করার চেষ্টা করি, তো হেল্প আমি খুব একটা পাই না। তো যাই হোক, তো অভ্যেস হয়ে গেছে আমার, তো এগুলো অভ্যেস হয়ে গেছে। তো চলো সজনে ডাঁটার যে ভাজা রেসিপিটা, তো এটাই দেখো। তো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজেছি, তারপর হচ্ছে ওই সর্ষে আর গোটা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, ওটা দিয়ে না হেভি টেস্ট লাগে ভাজা ভাজাটা, খুব সুন্দর লাগে। সজনে ডাঁটার আরও যত রকম রেসিপি আছে সব থেকে মনে হচ্ছে, আর এই গরমের সময় কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর সজনে ডাঁটাগুলো এই সময় তো একটু মোটা মোটা হয়ে যায়, সেই কারণে কিন্তু আরও ভালো হয়। আর যদি নরম নরম সরু সরু হয় তো সেটা ঠিক একটা ভালো হয় না। তো এদিকে হচ্ছে শাক, আর এদিকে চিচিঙ্গা পোস্ত, তো এটা হচ্ছে। তো ওই রান্নাগুলো করতে করতে দেখো আজকে হচ্ছে বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো তাই এই যে নারকেল কোড়াতে বসে পড়েছি, আর ওই রান্নাগুলো তুলে দিয়ে এসেই কিন্তু এগুলো করছি। মানে একটা মিনিটও আমি কিন্তু বসে থাকার মতন মানে টাইম পাই না। আমি রান্নাঘরে এলেই কিন্তু পুরো একদম আমার হাতের মানে একদম সব খালি থাকে না। তো চটপট করে এই যে দেখো, আর মোটামুটি সব রান্নাগুলোই হয়ে গেছে, আর শেষে দেখাবো পুরো যে কি কি রান্না হয়েছে। তো এখন এই মাছের মালাইকারিটা বানাবো। তো দেখো তেলের উপর একটু চিনি দিয়েছি, তো এখানে এলাচ দিলেও হতো, তো আমি যেহেতু আজকে মানে একটা অন্য মশলা আছে, তো সেই মশলাটার আছে দেবো, তো সেই জন্যেই আর এটা দিলাম না, এলাচ দানাটা। তারপর একটু পেঁয়াজ বাটা আর হলুদ লঙ্কা লবণ এই দিয়েই কিন্তু একটু মশলাটা একটু ভালো করে কষিয়ে রাখবো। তো এই রান্নাটা না আমি এইভাবেই কিন্তু সবসময় করি, আর প্রতিবারেই কিন্তু টেস্টটা ঠিক সেই একটা মায়ের হাতের রান্নার একটা আলাদা স্বাদ থাকে না, তো সেই মতন কিন্তু হয়ে যায়। যাই হোক, এই রান্নাটা আমার খুব ভালো হয়। তো তারপরে এই যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এই যে নারকেল দুধটা দিয়ে দেবো। আজকে জানো তো নারকেলের দুধটা ঠিকঠাক আমার পছন্দ হয়নি, মানে নারকেলটাই ঠিকঠাক ভালো ছিল না। তো আমি সেটাই না বলছি সবাইকে যে দেখো আজকে না নারকেলের দুধটা ঠিকঠাক ভালো হয়নি। মাছ রান্নাটা তো তুলে দিয়েছি, তারপরে এই যে টুক করে আসলাম ছাদে, গোটা লঙ্কা আর জিরে তো একটু রোদ্রে দিতে এসেছি।
তো এইগুলো একটু গরম গরম থাকলে না মশলাগুলো অনেক দিন থাকে আর ভালো থাকে, তো সেই কারণেই দিয়ে দিলাম। আর এই যে ছাদে এসেছি আর অত সময় উনানের কাছে কাজ করছিলাম, তো রান্না করছিলাম, খুব গরম করছে। তো এসে রুমের মধ্যে একটু পাখা চালিয়ে না একটু বসেছি, খুব গরম করছে। একটু রেস্ট নেওয়ার পরে তো এসে এই যে রান্নাটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তেল ছেড়ে ছেড়ে গিয়েছে, তো আর হালকা হালকা করে জুস রাখবো, বেশি জুস রাখবো না, এটা ঠিক হালকা করলেই ভালো হয়। তো এই যে রান্নাগুলো দেখে নাও, আমের চাটনি করেছি, তারপরে এই যে শাকের তরকারি, আর হচ্ছে এখানে মাছটা রান্না। তো আজকের মাছটা না আমার ঠিক মানে রান্নাটা পছন্দ হয়নি। তো এই যে চিচিঙ্গা পোস্ত, তারপর রয়েছে সজনে ডাঁটা ওই যে ভাজা, আর ডাল, তো এতগুলো রান্না হয়েছে। তো রান্না কমপ্লিট করে অনেকটা সময় বসেছিলাম, তারপরে এই যে আমার দিদি এসেছে। তো আসার পরে না মানে ওরা অনেকটা লেট করে এসেছে, তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো এখন বসে বসে এই যে টিভি দেখছে। তো চলো এবার একটু আমরা একসাথে একটু গল্প করব। এই যে দেখো রুমের মধ্যে একসাথে সবাই মিলে বসে পড়েছি, শুয়ে পড়েছি, তো একটু গল্প করে সময় কাটাবো। এইভাবে করেই কিন্তু আমাদের চলবে। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।